কেমন গাছের দাম কেমন এবার বেশি মনে হচ্ছে না কম মেলায়? ঠিক আছে, ঠিক আছে। ওকে। একটা পেয়ারা গাছ চেয়েছে 1200 টাকা, পরেরটা কিনছি 300 টাকা। ঠিক আছে, এটা আমরা স্টাম্প দিয়ে দেবো যাতে আগামীতে লিচু না ধরে। এটা লিচুর সাইজ হবে এই সাইজ ডিমের মতন, ঠিক আছে, এটা আমরা গ্যারান্টি দিয়ে দেবো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বৃক্ষ মেলার আরও একটি ভিডিও থেকে। এবং বৃক্ষ মেলায় আজকে যখন এই ভিডিওটি করছি তখন 26 দিন অতিবাহিত হয়ে গেছে। 13ই জুলাই এই বৃক্ষ মেলা শেষ হবে, যেটি আগারগাঁওয়ে বৃক্ষ মেলা চলছে পুরনো বাণিজ্য মেলার মাঠে। অনেকেই জানতে চান এখনও ভিডিওতে কমেন্ট করে যে মেলা কতদিন চলবে, কবে শুরু হয়েছে। তাদের জন্য শুরুতেই জানিয়ে দিচ্ছি যে মেলা শুরু হয়েছে 5 জুন এবং শেষ হবে 13ই জুলাই, আর মাত্র 12 দিন সময় আছে। এবং এই যে মেলা, এখন কিন্তু মেলার বলা যায় যে শেষ দিকে, এবং শেষ দিকে এসে কিন্তু এখন বেচাকেনা অনেক বেশি জমে ওঠার কথা। বেচাকেনা হচ্ছেও ভালো, তবে আমি যখন এই ভিডিওটি করছি তখন কিন্তু গত দুদিন টানা বৃষ্টি ছিল। সেই বৃষ্টির কারণে অনেক ক্রেতা আসতে পারেন নাই মেলায়, কিন্তু যখনই আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে তখনই কিছু ক্রেতা আসছেন, এবং যারা আসছেন তারা কিন্তু এখন গাছ কিনে নিয়ে যাচ্ছেন। বৃষ্টি হলে এটাই কিন্তু গাছ রোপণ করার আসল সময়। আমরা যখন তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছিল, যখন অনেক বেশি হিট ওয়েভ হচ্ছিল, তখন আমরা গাছ লাগানোর জন্য নানা রকমের উদ্যোগের কথা শুনেছিলাম। কিন্তু এখন হচ্ছে বর্ষাকাল, এখন গাছ লাগানোর যথার্থ সময়। আর ঢাকার মানুষের জন্য এই বৃক্ষ মেলা কিন্তু সেই সুযোগটা করে দিয়েছে। একই মাঠে হাজার প্রজাতির গাছ এবং 120টি স্টলে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। সেই গাছগুলো আপনারা পছন্দ করে এখান থেকে নিয়ে যেতে পারেন, ছাদ বাগানে লাগাতে পারেন, নিজের বাড়ির আঙিনায় বা বারান্দায় লাগাতে পারেন। গাছ লাগানো জরুরি। তো এখন কিন্তু বেচা কিনা জমে উঠেছে। এতদিন মেলা দেখার বিষয় ছিল, এখন কিন্তু বেচা কিনা জমে উঠেছে। দাম কেমন গাছের শুরুতে একটু চলুন জেনে নেই। লটকন গাছটা কত পড়লো ভাই? লটকন গাছটা কত পড়লো? 8,000। এটা জাম গাছটা 17,000। ছাদের জন্য না? দুটাই কি আপনি নিয়েছেন? আপনি তো বেশ বড় বড় গাছ নিলেন, এই গাছগুলা টিকবে মনে হয় এরকম? না, আমি আগে পরে নিচ্ছি, গাছ টিকছে ইনশাল্লাহ, অনেক বুনছি আমি, আরো আছে আমার বাসা। কোথায় আপনার বাসা? কোথায়? আমাদের নবাবগঞ্জ, নবাবগঞ্জ, দোহার নবাবগঞ্জ। মাটির জন্য না ছাদের জন্য? মাটির জন্য। মাটিতে করবেন। আচ্ছা, এমনি আপনার আর গাছ কি কি আছে বাড়িতে লাগিয়েছেন? আমার বাসায় আছে ব্যানানা আছে, তারপরে আছে আপনার কিউজা আছে, আর আছে কাটিমন বাড়ি। আজকে কি নিলেন, কি কিনলেন? আজকে নিলাম হলে আপনার এটা কিং অফ চাকাপাত, লটকন আর জাম। আচ্ছা, আর রেড পালমার। রেড পালমার আছে। এটা কত হয়ে পড়লো রেড পালমারের এইটা গাছটা? পালমারটা নিলাম আপনার, এটা বলছে 4,000 টাকা। 4,000। এটা কিং অফ চাকাপাত, এটা 4,000 টাকা। 4,000। কেমন গাছের দাম কেমন এবার বেশি মনে হচ্ছে না কম মেলায়? ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো এই ক্রেতা জানাচ্ছিলেন যে গাছের দাম মোটামুটি ঠিকই আছে। তিনি এর আগে যেটি শুনলেন যে বাড়িতেও বাগান করেছেন, তিনি বিভিন্ন সময় গাছ কিনেছেন, তার দৃষ্টিতে গাছের দাম মোটামুটি ঠিক আছে। তো এই যে ক্রেতারা আসছেন গাছ কিনছেন, যদিও নার্সারির মালিকরা বলছেন যে এবারে এখন পর্যন্ত মানুষ দেখছে বেশি, কিনছে কম। তবে যেটি মনে হয় আমার কাছে যে আগামী যে কয়েকদিন আছে, এই কয়েকদিনে কিন্তু অনেক বেশি গাছ বিক্রি হবে। আমার বিশ্বাস যে মানুষ এবারে গাছ বেশি কিনবে, বেশি গাছ রোপণ করবে, কারণ সবাই কিন্তু আবহাওয়ার কথা বা যে হিটওয়েভের কথা, যে তাপমাত্রা, সেটির ভুক্তভোগী কিন্তু সবাই হয়েছেন। এবং বৃষ্টি বাদ দিলে এখনও কিন্তু আমাদের যেই প্রচণ্ড গরম, সেই গরম কিন্তু কমে নাই। ফলে পরিবেশের কথা বিবেচনা করে প্রত্যেকেই একটি দুটি গাছ কিনবেন, সেই গাছটি রোপণ করবেন এবং সেটির যত্ন করে বড় করে তুলবেন। সেটি আমাদের বিশ্বাস এবং এটি সবার প্রতি আহ্বান থাকবে। আর বৃক্ষ মেলা হচ্ছে তার একটা বড় জায়গা, যেখানে আপনি আপনার শখের গাছটি বা প্রয়োজনের গাছটি কিনে নিতে পারেন। যদিও বৃক্ষ মেলায় এবারে গাছের দাম নিয়ে নানা রকমের প্রতিক্রিয়া রয়েছে। কেউ বলছেন যে গাছের চারার দাম ঠিকই আছে, কেউ বলছেন যে চারার দাম অনেক বেশি, আবার কেউ বলছেন নানা রকমের যার যার মতো মন্তব্য করছেন। তবে শৌখিন গাছ যেগুলো, সেগুলোর দাম একটু বেশি হওয়ার কথা, এবং যেগুলো ফল ভর্তি গাছ সেগুলোর দামও একটু বেশি হওয়ার কথা। আবার জাত ভেদে কিন্তু দাম অনেক কম বেশি হয়, যেমনটি এই শখের গাছ কেনা হচ্ছে। এটার দাম 35। আপনার কি মনে হয়? আমার তো মনে হয় না 35। আচ্ছা, 35 অনেক বেশি, অনেক বেশি। ওকে, থ্যাংক ইউ। যেমন একটা পেয়ারা গাছ চেয়েছে 1200 টাকা, পরেরটা কিনছি 300 টাকা। 300 টাকাটা 300 টাকাই স্যার, 1200 টাকা না, বলছি তো 1200 টাকা। বড় জান আমি চেপে ধরলাম, এটা 300 টাকা দিয়ে দিই।
চাইছিল কত? 1200 টাকা। 1200 টাকা চাইছিল। যেমন জিনিসপত্রের দাম, ফার্টিলাইজার্স, এগুলো ওরা গায়ে যা লেখা আছে রিটেল প্রাইস ওইটাই লাগছে। নিয়ম হচ্ছে রিটেল প্রাইস যদি 100 টাকা থাকে অ্যাটলিস্ট 5-10% ডিসকাউন্ট। এটা যেহেতু মেলা, এখানে কাস্টমারকে এনকারেজ করার জন্য আরও কমানো উচিত। ওয়ারেস তারা বলছে না, ওরা ওষুধ কিনে আনে, ওরা ডিসকাউন্ট করতে পারবে না, এটা হইতে পারে না। তাই না? এটা তো ভালো উদ্যোগ যে মানুষকে এক জায়গায় এনে সব গাছ বিক্রি করছে, এবং কাস্টমারকে এনকারেজ করার জন্য এটা মনিটরিংও দরকার। যাতে দায় যে যেমন 35,000 টাকা চাচ্ছে, ইজ দিস 35,000 টাকার গাছ? ক্রেতা বিক্রেতার এই পাল্টাপাল্টি অভিযোগ থাকবেই যখন কেনা বেচা হবে। তবে এটা তো ঠিক যে একটা গাছ আসলে শুধু দামের হিসাব না করে আমরা এটি পরিবেশের হিসাবে যদি হিসাব করি, তাহলে দুপক্ষ থেকেই কিন্তু এই যে দেখেন সৌদি আরবের যে খেজুরের গাছের জাত, শুরুর দিকে আমরা ভিডিওটি দিয়েছিলাম এই একই গাছের, তখন কিন্তু এই খেজুরটা সবুজ ছিল, এখন কিন্তু হলুদ হয়ে গেছে, কিছুদিন পরে কিন্তু এটি পেকে যাবে। এবং এর বাইরেও আমরা আমলকি সহ নানান জাতের বিদেশি বিভিন্ন ফল, দেশি ফল, সেগুলো আমরা দেখছি যে এগুলো এখন যখন বৃক্ষমেলায় আনা হয়েছিল তখন অনেকগুলো কিন্তু কাঁচা ছিল, সেগুলো এখন পেকে গেছে। অনেক এই যে গত 25-26 দিনে কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, রোদ হয়েছে, এখানকার যে মাটি বা আবহাওয়ার সাথে কিন্তু এই গাছগুলো এক ধরনের অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে এবং এখন কিন্তু দেখতেও ভালো লাগছে। যদিও আমের পরিমাণ কিছুটা কমে গেছে বিভিন্ন গাছে, এর কারণ হচ্ছে যে অনেক জাতের আম যেগুলো কিন্তু পেকে গেছে এবং পেকে যাওয়ার ফলে এগুলো হয়তো নামিয়ে ফেলা হয়েছে বা এগুলো খেয়ে ফেলেছেন যারা নার্সারিতে আছেন তারা, ফলে আম কিন্তু কিছুটা কমে গেছে। শুরুর দিকে যেই আম দেখা যাচ্ছিল বিভিন্ন স্টলে সেটি কমে গেছে। আর যেটি বলছিলাম যে গাছের বেচা বিক্রি কিন্তু এখন অনেক বেড়েছে এবং যারা আসছেন তারা কিন্তু গাছ কিনছেন। আমি যে দামের কথাটিতে যে জায়গায় ফোকাস করছিলাম সেটি হচ্ছে যে একটি গাছের পরিবেশগত দিক বা গুরুত্ব বিবেচনা করে ক্রেতা বিক্রেতা উভয়েরই কিন্তু একটা ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। বিক্রেতাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমি যেই লাভটা করলে আমি টিকতে পারবো, যেই লাভটা করলে আমি চলতে পারবো, যেই লাভটা করলে আমার এই মেলায় লোকসান হবে না, সেই লাভটা করে আমি যদি ক্রেতাকে একটা ন্যায্য মূল্যে একটা গাছ দিয়ে দিতে পারি, তাহলে তিনি সেই গাছটা কিনলেন, বিক্রেতারও বিক্রি হলো, পাশাপাশি একজন ক্রেতা একটা গাছ নিয়ে গিয়ে লাগালেন, রোপণ করলেন, যত্ন করলেন, সেটি পরিবেশের জন্য তিনি বিরাট একটি কাজ করলেন। পরিবেশের জন্য কিন্তু দুজনেরই অবদান থাকলো এবং যেগুলো ফলদ গাছ সেগুলো কিন্তু ওই যারা বিক্রি করছেন তাদের জন্য, যারা কিনছেন তাদের জন্যও গুরুত্বপূর্ণ। তো এটিও কিন্তু এখানে কিন্তু অনেক নতুন জাত এসেছে, সেগুলোরও কিন্তু দাম একটু বেশি বলা যায়। মানে আগামী বছরই ফল ধরবে? জি জি, আগামী বছর তো বিশ্বাস করতে পারতেছে না মানুষ। বিশ্বাস করতে পারবে 100%, দরকার বলে লিখিত দেব। মানে যে লিচু গাছ এর দাম 5,000। 5,000 তো এটা এই দাম বেশি হচ্ছে না? এটা দাম বেশি না, এটা বাইরে নতুন আসছে, ঠিক আছে। এটা আমরা স্টাম্প দিয়ে দেবো যাতে আগামীতে লিচু না ধরে। এটা লিচুর সাইজ হবে এই সাইজ, ডিমের মতন, ঠিক আছে। এটা আমরা গ্যারান্টি দিয়ে দেবো। এখানেও আপনারা দেখলেন যে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা গাছের জাত নিয়ে কবে ধরবে ফল, কতদিন পরে ধরবে ফল, বা এটি কি জাতের, সেগুলো নিয়ে একটা কথাবার্তা হচ্ছিল। এবং যেটি এই যে নার্সারিটিতে এই লিচুর গাছটি নিয়ে কথা হচ্ছিল, তারা গ্যারান্টি দিচ্ছে যে এটি আগামী বছরই ফল ধরবে এবং ফলের সাইজ কেমন হবে। আর যদি জাতের গ্যারান্টি যদি না হয় তাহলে তারা লিখিত দিবে, সেই কথাটিও তারা বলছে। ডিসি নার্সারির যে বিক্রেতা তিনি বলছিলেন এখানে পার্সিমন আছে, বিভিন্ন জাতের আম দেখছি আমরা, ব্যানানা ম্যাঙ্গো দেখছি, অন্যান্য বিদেশি বিভিন্ন ফল এবং বিভিন্ন জাতের আমের গাছ রয়েছে। অর্থাৎ এই যে নার্সারিগুলো, সেই নার্সারিগুলো কিন্তু এই বৃক্ষমেলায় তাদের সর্বোচ্চ ভালো গাছটা, সর্বোচ্চ ভালো জাত এবং যেটি মানুষ দেখলে আকৃষ্ট হবে সেই ধরনের গাছ নিয়ে আসে। বড় গাছ যেমন সাজানো থাকে, একটি দুটি ফল সহ ছোট গাছও থাকে। বড় গাছের দাম অনেক বেশি, আর ছোট গাছ যেগুলো নিয়ে আপনি বাড়িতে রোপণ করবেন, আগামী বছর ফল ধরবে, সেগুলোর দাম কিন্তু অপেক্ষাকৃত কম। এবং এভাবেই কিন্তু বৃক্ষমেলায় এই বিকিকিনিটা হয় যে বড় গাছ দেখে মানুষ উৎসাহিত হয়, ওই জাতের ছোট গাছ বা ছোট চারা তারা বিক্রি করেন এবং সেই ছোট চারাগুলোই কিন্তু মানুষ নিয়ে তাদের ছাদ বাগানে বা বারান্দায় বা নিজের বাড়ির আঙিনায় তারা রোপণ করেন। এটাই হচ্ছে বৃক্ষমেলার সার্থকতা, যে এখান থেকে সে ধরি যদি আমরা এখান থেকে যদি 10 লক্ষ 20 লক্ষ গাছ যদি এবারের এই বৃক্ষমেলায়
বিক্রি হয়, তাহলে সেই 10 লক্ষ 20 লক্ষ গাছ কিন্তু আমাদের এখানে রোপণ করা হলো, সেখান থেকে 5 লক্ষ গাছ যদি টিকে যায় আমাদের পরিবেশের জন্য সেটি কত বড় সহায়ক হবে সেটি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। পাশাপাশি যে একই মাঠে একই জায়গায় এত রকমের গাছ, ফলের গাছ, বনজ গাছ, ঔষধি গাছ, ঘর সাজানোর বিভিন্ন উপকরণ, পাশাপাশি কৃষির যে এই ছাদ বাগান করার জন্য বা কৃষির জন্য যে ধরনের যন্ত্রপাতি প্রয়োজন, সার, কীটনাশক কি দিতে হবে, কোকোপিট, সবই কিন্তু এই আঙিনার মধ্যে পাওয়া যাচ্ছে এই বৃক্ষমেলায়। ফলে এই যে বৃক্ষমেলা গত 5 জুন শুরু হয়েছে, যেটি 13ই জুলাই শেষ হবে, সেখানে আমার মনে হয় যে শিক্ষার্থীদের, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা উচিত। তারা বিভিন্ন ফলের সাথে পরিচিত হবে, বিভিন্ন ফুলের সাথে পরিচিত হবে, বনজ, ফলজ, ঔষধি গাছের সাথে তারা পরিচিত হবে। সবচেয়ে বড় কথা, তারা প্রকৃতির সাথে, পরিবেশের সাথে পরিচিত হবে এবং গাছের গুরুত্ব সম্পর্কে তারা বুঝতে পারবে। এজন্য স্কুল শিক্ষার্থী, কলেজ শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, গবেষক বা সাধারণ ছোট ছোট বাচ্চা যারা, তাদেরকে এই বৃক্ষমেলায় নিয়ে আসা উচিত। এটি এক ধরনের অবশ্যই বিনোদনও বটে এবং বাচ্চারা যদি এখান থেকে পছন্দ করে গাছ নিয়ে যেতে পারে, বাসায় নিয়ে রোপণ করে এবং সেটি যদি তারা যত্ন করে বড় করে যদি সেখানে ফল পায়, সেটি তাদের মধ্যে একটা আলাদা অনুভূতি তৈরি করবে। পরিবেশ সেন্সিটিভ বেবি আমাদের যে প্রজন্ম, সেগুলো তৈরি করবে। ফলে বৃক্ষমেলার গুরুত্বটা কিন্তু অনেক বেশি। আসুন আমরা বৃক্ষমেলায় যাই। 13 জুলাই পর্যন্ত মেলা চলবে। এই মেলায় গিয়ে আমরা গাছ কিনি, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, এই আহ্বান জানাচ্ছি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন, যাতে করে সব আপডেট নিয়মিতভাবে পেতে পারেন। আপনাদের কোনো কৃষি বিষয়ক কোনো সাফল্য, কোনো গল্প যদি থাকে সেটি আমাদেরকে জানাতে পারেন। আমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেটি তুলে ধরার চেষ্টা করব। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।